সন্তানদেরকে একটু খেয়াল রাখবেন, কারণ সামনে জানুয়ারি মাস আসছে। জানুয়ারি মাস আসছে মানে বুঝতে পারছেন তো, জানুয়ারগিরি শুরু হয়ে যাবে। জানুয়ারি মাস মানে জানুয়ারগিরি শুরু। ওই যে আপনার ডিজে নিয়ে আসবে আর বাজাবে। এখন আমি বলছি, হয়তো মনে মনে কেউ ভাববে তোরা ডিজে বাজিয়ে জালসা করবি, তা আমাদের কি জালসা নাই নাকি? লে ধুমতালাক্কা ঢেল ভাঙা বাজাবে একবারে, আপনার দাই দুই চলবে চারিদিকে, ঘুম হারাম করে দিবে। তো তোরা রাত জায়গায় জালসা করতে পারছিস ডিজে বাজিয়ে, আমরা কিনা পারবো না? দেখ পারি কি পারি না, একবারে বক্সের সাউন্ডে দুম দুম চলবে, বুঝতে পারছেন তো? নিজের সন্তানকে সাবধান করবেন, কারণ এটা গুনাহ কাবিরা, বড় গুনাহ অন্তর্ভুক্ত। আমাদের মুসলিম ধর্মের মধ্যে ডিজে বাজানো একবার সম্পূর্ণ হারাম। জি দিয়ে ডাইরেক্ট, আর জি দিয়ে হচ্ছে জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। নিজের সন্তানকে দেখে রাখবেন যাতে করে পিকনিক না যায়। এই বছর তো হলো সামনে জানুয়ারি মাসে, বুঝতে পারলেন? 1 জানুয়ারি কি করেছে? বাড়িতে টাকা চেয়েছে, 14-15 বছর ছেলেবেলা, আব্বা টাকা দাও পিকনিক করবো। হ্যাঁ, টাকা নাই, যা টাকা দিব না। সে কি করেছে? কি ইঁদুর মারা বিষ খেয়ে দিয়েছে। তখন আর কি করবে আব্বা? এই ইঁদুর মারা বিষ খেয়ে শরীর অসুস্থ হয়ে গেছে, মরবো ভাব। ইঁদুর মরতে ততক্ষণ পর্যন্ত ওষুধ খাবো না, পিকনিক করার টাকা দেওয়া, টাকা নাইলে। তাই সন্তানকে সাবধান রাখবেন, ভালো করে বোঝানোর চেষ্টা করবেন, না তো আপনার সন্তানও ইঁদুর মারা বিষ খেয়ে এখন ইঁদুর হয়ে। তাই সাবধান, কারণ এটা সম্পূর্ণ নিষেধ আছে, হারাম আছে। নিজের সন্তানকে খেয়াল রাখবেন। যদি করার ইচ্ছা থাকে, জানুয়ারি মাস সম্পর্কে মিলাদ করুন, নবী মুস্তাফার দুরূদ পড়ুন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ফাতিহা করুন, দোয়া খায়ের করুন, তাহলে এটা জায়েজ আছে, সবের কাজ আছে। আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে জানোয়ার হতে হবে, উপায় নাই। এই অবস্থায় মারা গেলে ঈমান হারা হয়ে মরতে হবে, বুঝতে পেরেছেন? আজকাল যুবকেরা দেখছি তো বিড়ি টানে বেড়াচ্ছে রাস্তা, কিন্তু জালসার মেহফিল ফাঁকা। কি টান গো! শুধু যুবকেরা না তো, এতটুকু বাঁদর প্যান পিনতে শিখেনি, বুঝতে পারলেন? বাগানে বিড়ি টানছে এইভাবে। হ্যাঁ তো বিড়ি টানছিস কিনা? তোমার কি টানতে পারি বাপের কাজী, বিড়ি কোথা পালি রে? বলে আব্বার পকেট থেকে চুরি করেছি। তোর আব্বা কিছু বলেনি? আব্বা জানতে পারলে তো 18টা বিড়ি থাকে, ওটাও জানে যে 18টা বিড়ি থাকে। 3টা টানিলে আব্বা ভাববে কখন শেষ করে দিয়েছে। এতটুকু বাঁদর প্যান পিনতে শিখেনি, বিড়ি টানছে। জানেন কি? তো কার দোষ এটা? বাবার দোষ। টাকা চুরি করে সিগারেট টেনে বেড়াচ্ছে ছোট ছোট বাচ্চা ছেলেপিলাকে পড়াশোনা করে শিক্ষিত, উন্নত মানের শিক্ষিত করুন, নাহলে কিন্তু আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে। শাসন না করলে নামাজ পড়ার জন্য মসজিদে পাঠান, সমস্ত কিছুতে পাঠান, নাহলে কিন্তু হবে না। সে মুখ কত খারাপ গো, কিছু বলতে গেলে একবারে মা বোন তেলে গালি দিচ্ছে। দেখেন, বুঝতে পেরেছেন? সাবধান। তাই আমি আর আগে বাড়ছি না, ভালো ভাষার মধ্যে যদি বলতে হয়ে থাকে, মা বোনেরা, ছোট্ট সন্তান ভাই